কুল রাখি না শ্যাম রাখি পরিস্থিতিতে কঠিন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাফুফে। নো ডিসিপ্লিন নো কম্প্রোমাইজ। হার্ড লাইনে বাফুফে অনেক নারী ফুটবলারের জন্য অপ্রিয় সত্য বার্তা নিয়ে আসছে। সত্যান্বেষণ করেছে খেলাযোগ। দিন আনে দিন খায় নীতি থেকে বেরিয়ে আসছে তাবিদ আওয়াল। বিদ্রোহী ফুটবলারদের বাদ দিয়ে কি দল গোছাতে যাচ্ছে বাফুফে? উত্তর মিলবে মেহেদী নাইমের রিপোর্টে। বাফুফে নিতে যাচ্ছে কঠিন এক সিদ্ধান্ত। নারী ফুটবলার মাইনাস সেই ফর্মুলায় আছে সাকিব আল হাসানের এক ঘটনার যোগসূত্র। ফুটবলারদের বিদ্রোহের পেছনের গল্পটা জানার জন্য প্রস্তুত তো? সত্য যে কঠিন, তাকে মেনে নেওয়া আরও কঠিন। খেলাযোগ করেছে সেই সত্যান্বেষণ। ফুটবল ড্রামা অব 90 মিনিটস। টেকনিক, ট্যাকটিক্স আর দমের খেলায় নো কম্প্রোমাইজ। হেড কোচ পিটার বাটলার দায়িত্বে থাকলে সাবজয়ী নারী ফুটবলারদের একাংশের গণ অবসরের হুমকি পুরো দেশ কেঁপে গেছে। ব্যাপারটা আত্মসম্মানের। হেড কোচ পিটার বাটলারের অধীনে কোনো অনুশীলন নয়, এরকম সিদ্ধান্ত নেওয়ার পরই বাফুফে মেয়েদের হয় অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যাও, নতুবা অনুশীলনে অংশগ্রহণ করো, এমন অদৃশ্য চাপ তৈরি করে। তাই তো যা আগে কখনো করেনি মেয়েরা, সেটাই করলো। অশ্রু ভেজা কণ্ঠে সাবিনাদের অভিযোগ লিপিপাঠ। টুপি খোলার জন্য উনি আমাকে 11-এ নামালো না। ইভেন উনি এটা ডিসিশন নিয়েছিল যে আমাকে নাকি মাঠেই নিয়ে যাবেন। এই মুহূর্তে মেয়েদের দাবি মেনে নিয়ে কোচকে বিদায় করলে বাফুফের গুনতে হবে বেশ মোটা অঙ্কের অর্থ। কেননা কোচের সঙ্গে মাত্রই বাফুফের হয়েছে 2 বছরের চুক্তি। আবার দাবি না মানলে অনেক সিনিয়র ফুটবলার দিয়েছে অবসরের হুমকি। দুই কুলে ভারসাম্য আনতে বাফুফে নিতে যাচ্ছে ভিন্ন এক স্ট্র্যাটেজি। নারী ফুটবল দলের অনেকেরই বয়স হয়েছে, আবার অনেকেই ইনজুরিতে নেই আগের পারফরমেন্সে। কিছু আসবে, কিছু ঝরে পড়বে। সারা বিশ্বে ফুটবলের এই তো ট্রেন্ড। এরকম 5-6 জন ফুটবলার নিজের শেষ দেখে ফেলেই কি বিদ্রোহে নেমেছেন, নতুবা তাবিদ আওয়ালের সঙ্গে আলোচনায় বসার আগেই একজোট হয়ে অনুশীলন বর্জনের সিদ্ধান্ত মোটেও মেনে নিতে পারেনি বাফুফে। অথচ সংবাদ সম্মেলনে নিজেদের বেতন না পাওয়ার বিষয়টি একবারের জন্যও বলেনি নারী ফুটবলাররা। ফ্ল্যাশব্যাকের বোতাম টিপে পিছনে যাওয়া যাক। মনে আছে সাকিব আল হাসান নিষিদ্ধ হবার 1 সপ্তাহ আগের কথা? সব ক্রিকেটারদের নিয়ে আন্দোলনে নেমেছিলেন। খেলাযোগ জানতে পেরেছে সাকিব আল হাসানের মতো উচ্ছৃঙ্খলকে প্রশ্রয় দিতে চায় না বাফুফে। তাই তো বিদ্রোহী সব ফুটবলারদের বিপক্ষে যাচ্ছে হার্ড লাইনে। তদন্ত কমিটি করে এমন কিছুই আভাস দিতে পারে বাফুফে। একজন না খেললে বাকিরা খেলবে না। মূলত সিনিয়রদের কোরাম ভেঙে দিতে চাইছে ফুটবল ফেডারেশন। দেশের ফুটবল বেগবান করতে 10 বছরের পরিকল্পনা করেছে বাফুফে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার সেই অংশ হিসেবে নারী ও ফুটবল দলের অনেককেই আগামীতে দেখা যাবে না দলে। কাজী সালাউদ্দিনের দিন আনে দিন খায় নীতি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে তাবিদ আওয়াল। হুটহাট চমক নয়, বরং নেক্সট লেভেলে যেতে ধারাবাহিক পারফরমেন্স আর ডিসিপ্লিনে জোরদার হচ্ছে বাফুফে, যার দরুন হাই প্রোফাইল ইংলিশ কোচ পিটার বাটলার থাকছেন, বাদ পড়ছেন অনেক ফুটবলার। কঠিন এই সত্য মেনে নিতে আবেগ কাজ করবে কোটি ফুটবল বাঙালি ভক্তের। তবে আবেগের জায়গায় লাগাম টেনে বাস্তবতা মেনে নিতেই হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমিয় বাণীর মতো, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। মেহেদী নাইম, 71।